আরে বৌদি, ওইটাকে আমরা করতে পারি নাকি? ওইটা তো করবে তোমার স্বামী। আমরা করতে চাইলে কি তোমার স্বামী অনুমতি দিবে? আমার মস্তিষ্কে বাসা বাঁধা আপনি এক মায়াবী মহারাজা। বলেন কি? যাকে আমি কখনো হারাতে চাই না। আরে বৌদি, এই জ্ঞানের কথাগুলো তো উপরে থেকেও বলা যায়, তো পানিতে নেমে বলতে হবে কেন? সবই দেখানোর ধান্দা, তাই না? আরে চাচা, এত খুশি হয়েও না। যে জিনিস বিয়ে করছো, রাতের দম আর একটুকু থাকবে না। এতগুলি লাগায় আমার এবার একটু সরেন, ওইদিকে যান, ওইদিকে যান, আর উঁচু করে দেখা করেন। আরে বৌদি, একটা লাগাতে তোমার কিছু হবে নাকি? তোমার জন্য অনেকগুলাই ঠিক আছে। কোনটা? এটা বিনি চাউলের পায়েস। বিনি চাল। हाय हाय বিনি চাল, বিনি চাল। চুকি চুকি इतना सुकून চুকি और सूफिया और चुपाई চুকি চুকি ছাপমা। আরে বান্ধবী, এইভাবে আর বইলো না। সিঙ্গেল বলা পান্তা নিতে পারবে না, পাগল হয়ে যাবে। চুকি আমার জীবনের শেষ ইচ্ছা শামীম ওসমানের সাথে 2 মিনিটের জন্য খেলবো। ও বলছে খেলা হবে, খেলা হবে, আসো। আর আমি খেলার জন্য প্রস্তুত, তুমি কোথায়? আসো, 2 মিনিটের জন্য করবো। শেষ ইচ্ছাটা আমার পূরণ করো। শেখ হাসিনা পালাইছে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তোমার দরকার আমার। তোমার সাথে খেলবো 2 মিনিটের জন্য, আসো। আরে শামীম ওসমান দাদা, জীবনে তো অনেকবার বলেছো খেলা হবে, খেলা হবে। পারলে এই আন্টির সাথে 2 মিনিট খেলে দেখাও, কত দম আছে দেখি। মেয়েদের একটা কথা বলি, দেখ বোন, ছেলেদের কাজ আর পোশাক দেখে কখনো গরিব ভাববি না। रुको जरा ওরা 40 টাকা দামের জাঙ্গের ভিতর 1.5 লাখ টাকা ভরি সেই জিনিস রেখে চলাফেরা করে। অতএব ওদের কখনো গরিব মনে করবি না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে বৌদি, তুমি দৌলদিয়ার মাস্টার হয়েও কথাটা কিন্তু একদম ঠিকই বলেছো। আরে ভাই, এখানে চাচাকে দোষ দিয়ে লাভ নাই। এমন জিনিস দেখলে সবার যৌবনই লাড়া দেবে। আরে বৌদি, এত ভাব নিও না। টিকটকারদের এর থেকে ভালো কিছু ডিজার্ভ করা ঠিক না। আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। तोबा तोबा तोबा, थारा मूड खराब कर दिया। আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। আরে ভাই, বলতেই হবে, মুরব্বির ধৈর্য আছে। অন্য কেউ হলে তো স্যান্ডেল তুলে ফেলতো। খেলতে গিয়া যদি না ভাঙে আমার নতুন খাট, हाय हाय তোমায় দুমু লাল কাঠ, আমি তোমায় দুমু লাল কাঠ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালি মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি। আরে ভাই, নাগিন যদি এমন হয় তাহলে একটা সিঙ্গেল পোলাপানও বিন না বাজিয়ে থাকতে পারবে না। এই গতকাল আমার বাংলা পরীক্ষা ছিল, সেখানে এমসিকিউ প্রশ্নের অনেকগুলো উত্তর ভুল দিয়ে এসেছি। এখন আমি যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করি, তাহলে আমার ভুল উত্তরগুলি সঠিক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি?
বাহ ভাই বাহ, তোকে যদি দেশে রাখা যায় তাহলে সে দেশেরই ক্ষতি হবে। বয়ফ্রেন্ড আপনাকে ভয় পায়? আমাকে কেন ভয় পাবে না? কিছু একটা করলে তখন ব্রেকআপ করে দেবো না? বাংলাদেশে ছেলেরা ভালো হোক তাহলে মেয়ে পাবে। আমার তো তাই মনে হয়। আমি যতগুলো ছেলে দেখলাম সবাই খারাপ। নলেজ দেখছেন? হ্যাঁ, ফ্রেন্ডদের বয়ফ্রেন্ড দেখলাম, তারপর সবাইকে আশেপাশে অনেকেই দেখছি, সবাই তো লয়াল না, সবাই চিটার। আরে বান্ধবী, তো নদিয়া ঘাটে যদি 24 ঘন্টা থাকো তাহলে তো বাংলাদেশের সব ছেলেকে খারাপ মনে হবেই। আমার বন্ধু বাসর রাতে তার ওয়াইফকে বলছে, আচ্ছা বলো তো হানিমুনের জন্য গ্রিস কেমন হবে? তোর ওয়াইফ বলতেছে, কেন, সরিষার তেলের সমস্যা কোথায়? বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক কষ্ট করে বানাচ্ছি, কারণ গায়ে জ্বর, মাথা ব্যথা, তারপরও তোমাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি, তাই জন্য তো একটা সাবস্ক্রাইব করা যায়, তাই না? रुको जरा। के चोदो मामो तेरा बहन के चोदो महावीर बाबला तेरा मैया के चोदो खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি। আরে ভাই, তোর ভালো সালে প্যান্ট ট্যান্ট সব খুলে দিয়ে পরীক্ষা দে, তাছাড়া কিন্তু সময় পাবি না। ছোট মানুষ কিভাবে প্রমাণ করেছে যে তার কাছে ফেক 10-12টা বার্থ সার্টিফিকেট আছে? আর এবং যেহেতু সে মাদক সেবন করে, আপনারা তো জানেনই, যারা মাদক সেবন করে তাদের গ্রোথটা অত ভালো করে হয় না। আমি আজকে খোলাখুলি আপনাদেরকে বলে দিচ্ছি। আরে ভাই, বাইরের দেশের মানুষ লাইলা মজদের প্রেমের কাহিনী শোনা, আর আমাদের দেশে মামুন লালার প্রেমের কাহিনী শোনা লাগে। কোনো যদি এসএসসি ফেল করা ছেলে থাকো, আমার সাথে যোগাযোগ করো, আমি বিয়ে করব। কারণ তোমাদের কপালে কোনো স্মার্ট মেয়ে জুটবে না, আবিতে মেয়ে পাবে না। কারণ তোমরা যেহেতু এসএসসি ফেল করছো। বলেন কি? এসএসসি ফেল করা ছেলেদেরকে কোনো আবিতে মেয়ে স্মার্ট মেয়ে বিয়ে করবে না, আমার মতো বুড়ি ছাড়া। এই সুযোগ তোমরা হাতছাড়া করিও না, কারণ এই যে এসএসসি ফেল করা বন্ধুরা, সুযোগটা তাড়াতাড়ি কাজে লাগা, তাছাড়া বিয়ে কোনোদিনও কপালে জুটবে না। আমি বুড়ি ছাড়া তোমাদেরকে কেউ বিয়ে করবে না, আমি আছি রাজি। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। মেয়ের বাপ নাই ঘরে, মেয়ে নিজেরা বড় লোক দাবি করে। हाय हाय इतना सुकून। হ্যাঁ আপু সুন্দরী।